পরলোকনা ওই যে ওভার ব্রিজের পাশে আচ্ছা আচ্ছা, ওই শুভেচ্ছার জন্য আর কি। দেন ঠিক আছে, দেখেন কথা বলে আল্লাহ ভরসা। আপনার অনুমতি সাথে কথা 10 জন ছাত্র নেব মাত্র, আর নেবে না। আচ্ছা আচ্ছা, এবছর 10 জন হেফজুল ঠিক আছে ঠিক আছে, ইনশাআল্লাহ। নাও সেটা করতে পারি, খাদ্য খাদ্য কামনা করি, ফুলিয়া করতে পারি। অবশ্যই কিন্তু গত 16 বছর আমি আমার এলাকার মধ্যে তার আগে আদায় গত 16 বছর গতকাল থেকে আমি আসতে পারিনি। 16 বছর পরে আমি আমার মসজিদকে দেখি, মসজিদটাতে আমি মিলিত হয়েছি। মিলিত মানে কি? আশ্চর্য বিষয় হলো সোহানারের মুখটা মাদা করতে সোহানকে যেত তার মধ্যে ঢুকে গেছে। দুঃখের বিষয়টা তো এইভাবে পরে আমি বাসায় এসে যখন ইউটিউবে সাথ দিলাম, এবং ওই যে সেসব মহানারা যারা করছে এই সোহানের মুখটা মাদা করতে এই যে দোয়াটা, এই দোয়াটা না করলে হয়, এটা খুব একটা কোনো গুরুত্বপূর্ণ দোয়া, এটা নাকি কোনো রেফারেন্স। যাই হোক, এই কোনো কথা এই আমরা এখন বুঝতে পারতেছি আসলে কোনো শহর, কোনো শহরে থাকা আর কোনো পরীক্ষার ফলো করা, এটা কোনো ইম্পর্টেন্ট জিনিস। এখন আমরা হাজার আল্লাহ আমাদের তৌফিক দিন, তাহলে আল্লাহ আমাদের এই উপরে সত্য এবং সঠিক কথা বলতে প্রতিষ্ঠিত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি রসুল ভাই আরিফিন শামসুল আরিফিন শামসুল আরিফিন আমি নাম উল্লেখ ফেলি সলিহীন সলিহীন আর আরিফিন মানে উল্লেখ যায় আর দেখতেও একরকম দূর থেকে বোঝাও যায় না কে কোনটা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد وقال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন এই সিয়ামের বর্ণনা দিয়ে, রোজার বর্ণনা দিয়ে, তারপর ঈদের বর্ণনা দিলেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। এটা বলার পরে আল্লাহ বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আননি, ওয়া ইযা এবং যখন সাআলা প্রশ্ন করে, ইবাদি আমার কোন বান্দা, আননি আমার সম্পর্কে। আল্লাহ তার নবীকে বলছেন আমার কোন বান্দা যদি আমার সম্পর্কে আপনাকে প্রশ্ন করে, আমি কই? আমি কি সাত আসমানের উপরে, আরশের উপর, নাকি আমি প্রথম আসমানে, নাকি আমি আকাশে, না আমি বাতাসে? যখন কোনো প্রশ্ন করে আমার বান্দা আমার সম্পর্কে, আপনি একটা জবাব দেন, ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার খুব নিকটে অবস্থান করি। না ডাইনে, না বায়ে, না পশ্চিমে কেবলামুখী হয়ে নামাজ পড়ি বলেই যে আল্লাহ কেবলার দিকে, তাও নয়। আরেক আয়াতে আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ, আমি বান্দার শাহরগের চাইতেও কাছে অবস্থান করি। কতটা কাছে? তার শাহরগের চাইতে। এটা আল্লাহর উত্তর। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, বান্দা আমাকে যখন ডাকে তার প্রত্যেকটা ডাকের জবাব আমি আল্লাহ দিয়ে থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, বান্দা যখন আমাকে ডাকে আমি তার প্রতিটা ডাকের জবাব দিয়ে থাকি। আল্লাহ বলছেন ফালইয়াস্তাজিবু লি, সুতরাং তোমরা আমার ডাককে কবুল করো। ফালইয়াস্তাজিবু লি, তোমরা আমার দাওয়াতকে কবুল করো। ওয়ালিউমিনু বি, আমার উপর তোমরা বিশ্বাস স্থাপন করো। লাআল্লাহুম ইয়ারশুদুন, যেন তারা কি হয়? হেদায়েত প্রাপ্ত হয়, জ্ঞান প্রাপ্ত হয়। সেজন্য আমার উপর তোমরা দৃঢ় বিশ্বাস স্থাপন করো। আল্লাহ বান্দার, প্রতিটা বান্দার ডাক আল্লাহ শোনেন, উত্তর দেন, জবাব দেন, বান্দার নিকটে আল্লাহ অবস্থান করেন। এই বিষয়টি আল্লাহ তাআলা তার কালামে পাকে সুস্পষ্ট করেছেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখেন বান্দা এবং বান্দার অন্তর এবং আল্লাহ, এই দুয়ের মাঝখানে যে যোগাযোগ, এর মর্ম ফেরেশতারাও অনুধাবন করতে পারে না। ফেরেশতারা শরীয়ত বোঝে, আপনারা নামাজ পড়েছেন কিনা এটা ফেরেশতারা দেখছে, হাজির হয়েছেন কিনা এটা ফেরেশতারা দেখছে, এটা ফেরেশতারা লিখছে। কিন্তু আপনার ভেতরে কি হচ্ছে, আলিমুন বিজাতিস সুদূর, একমাত্র মহান আল্লাহ তাআলা কি মারেফতের খবর, এটা ফেরেশতারা অনুধাবন করতে পারে না। একটু আগে যে কথা হচ্ছিল যে আমাদের মসজিদগুলা ইবাদত থেকে আমাদের প্রাণগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি একটা কথা সবসময় বলি, একটা জিনিস খেয়াল করবেন,
বাংলাদেশে এক সময়ে, এটা বৃদ্ধি পেয়েছে 2000 সালের পরে। আপনারা হিসাব করে খেয়াল করে দেখবেন, এক ধরনের নতুন মাওলানাদের আবির্ভাব হয়েছে বাংলাদেশে, আমরা যাদেরকে ডাকি ঘোমটা পরা মাওলানা। এই নতুন ধরনের মাওলানাদের আবির্ভাব হয়েছে। তারা এসে বলতে চাচ্ছে, তোমরা এতদিন এবাদত বন্দেগী যা কিছু করেছো সব গলত করেছো, আমি তোমাদেরকে সহি এবাদত বন্দেগী শিখাবো। কি এই স্লোগান নিয়ে আমাদের মাঝে তাদের আবির্ভাব ঘটেছে। ওনারা সহি এবাদত বন্দেগী শিখাবে। তো সহি এবাদত বন্দেগী শিখতে গেলে কি হবে? নাম্বার 1 পয়েন্ট, জামাতবদ্ধ একত্রিত কোনো এবাদত করা যাবে না, এগুলা বেদাত। খেয়াল করে দেখবেন, শবে বরাতের রাতে মসজিদে একত্রিত হওয়া যাবে না, কোনো দোয়া সম্মিলিতভাবে দোয়া করা যাবে না। তাদের সহি ইসলাম শিখতে গেলে, কোনো মানুষ মারা গেলে তাদের জন্য কোনো দোয়ার অনুষ্ঠান করা যাবে না যেখানে সবাই একত্রিত হবে। খেয়াল করে দেখেন, জামাতবদ্ধ একত্রিত এবাদতের ব্যাপারে তাদের আপত্তি কেন? কারণ জামাতবদ্ধ এবাদত যদি মুসলমানেরা করে, তারা যদি একত্রিত হয়, তাদের একে অপরের সাথে দেখা হবে, ভালোবাসা বৃদ্ধি পাবে, হৃদ্রতা বৃদ্ধি পাবে। এটা প্রথম টার্গেট হলো মুসলমানদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে নষ্ট করে দেওয়া। কেউ যেন কারো মুখ না দেখে। কি না দেখলে কি হবে? যোগাযোগ বাড়বে না একে অপরের সাথে, ধর্মীয় কাজে তারা একত্রিত হবে না, এই কাজে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে না। এটা একটা খুব সূক্ষ্ম প্ল্যানিং, আর কিচ্ছু না। আমরা কিন্তু এটা খেয়ে ফেলছি, মাথায় নিয়েছি, হ্যাঁ হতে পারে। দ্বিতীয়, আপনারা জানেন হাদিসে খুব কমই দোয়ার ব্যাপারে রেফারেন্স এসেছে। আমাদের যে দোয়া শিক্ষা করা অনেক মুনাজাত আছে যেগুলো আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে। অনেক মুনাজাত যেগুলো পৃথিবীর বড় বড় ওলিয়া উলিয়া বুজুর্গরা আমাদেরকে শিখাই দিয়ে গেছে। এগুলোর অ্যাকশন এমন ছিল, যেমন প্রথম দোয়ার উপরে যে বই লেখা হয় সারা পৃথিবীতে, এটা 4th হিজরি শতকে লেখা হয় বইটি। এই বইটার নাম ছিল হিজবুল বাহার, দোয়ার উপর সংকলিত প্রথম বই। হিজবুল বাহার শাজুলিয়া তরিকার একজন ইমাম এটা লিখেছিলেন। তো ওটা হলো প্রথম বই দোয়ার উপরে লেখা। ওখানে তিনি বেশ কিছু দোয়া তার বইয়ের মধ্যে সংকলিত করেছেন। এই দোয়াগুলো কি ওনারা প্র্যাকটিসিং দোয়া, যে না এগুলো চর্চা করে তারা ফলাফল পেয়েছে। কথার যদি মূল্যই না থাকবে, আপনি একটা জিনিস দেখবেন, এই যে শেখ সাদির লেখা বালাগাল ওলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, তো সরাসরি বলতেছে এরা এগুলা বেদাত, এগুলার কোনো রেফারেন্স নাই। রেফারেন্স নাই কথাটা কিভাবে বলেন? রেফারেন্স কোথায় নাই? রেফারেন্স না থাকলে এই কথা কি এমনি আসছে? আপনাদের লেখা বইগুলাতে নাই। তোমরা যে এই সময় বইগুলো লিখেছো, এই বইগুলোতে তোমরা এগুলাকে স্বীকৃতি দাও নাই। এটা তোমাদের নিজস্ব মত, তোমরা স্বীকৃতি দাও নাই বলে এটার যে রেফারেন্স নাই তা তো না। শেখ সাদি রহমতুল্লাহ আলাই এই কবিতার প্রথম 3 লাইন লিখেছেন, বালাগাল ওলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি। লিখলেন বালাগাল ওলা বি কামালিহি, তিনি কামালিয়াতের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছেন। কাশাফাত দুজা বি জামালিহি, তিনি তার সৌন্দর্য দ্বারা পুরো জগৎকে আলোকিত করেছেন। হাসুনাত জামিউ খিসালিহি, সমস্ত সৌন্দর্য তার ভেতর একত্রিত হয়েছে। সাল্লু আলাইহি ওয়া আলিহি, সুতরাং তোমরা তার উপর দরুদ ও সালাম পেশ করো। প্রথম 3 লাইন উনি লিখেছেন না? 3 লাইন লিখে উনি এখন আর 4th লাইন মিলাইতে পারছেন না। বালাগাল ওলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি। 4 নম্বর লাইনটা ওনার মাথায় আসতেছে না। উনি টেবিলে মাথা রেখে ঘুমায় পড়ছেন শেখ সাদি।
ঘুমের মধ্যে দেখতেছেন আল্লাহর নবী তার সামনে হাজির, উপস্থিত হয়ে বলতেছেন তুমি কি লিখতেছ, কি তুমি মিলাইতে পারছো না চতুর্থ লাইন? আচ্ছা তুমি, আমি বলে দিচ্ছি, তুমি লেখো চতুর্থ লাইন লেখো, সল্লু আলাইহি ওয়া আলিহি। উনি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি এই চতুর্থ লাইন লিখে ফেললেন। কি এই যে আল্লাহর নবীর যে রুহানি ফায়েজ, আপনি বলেন এই ফায়েজের প্রমাণ আমরা পাই কিনা? শেখ সাদি হাজার হাজার কবিতা লিখে গেছে, কি কোন কবিতা তাকে অমর করে রাখতে পারবে না। তার এই 4 লাইন কি যতদিন ইসলামিক কালচার মানুষের মধ্যে থাকবে, মানুষ আলোচনা করবে, দেখবেন এটা হারাবে না। আমার তো মনে হয় পৃথিবীতে এর 4 লাইন কবিতা যত পড়া হয়, অন্য কোন কবিতা এত পড়া হয় কিনা এটা সন্দেহ আছে। কারণটা কি, কি রহস্য এটার মধ্যে? এমন তো কত বড় কথা মানুষ কত সময় লিখেছে, কোন কথা তো মানুষের হৃদয়ে এইভাবে আকৃষ্ট করতে পারেনি, মানুষের হৃদয়ে জায়গা করে নেয়নি। শেখ সাদির কবিতার মধ্যে কি আছে? আছে হলো আল্লাহর নবীর রুহানি ফায়েজ। কি এটা তো সত্য কথা, ঘটনা সত্য। তার রুহানি ফায়েজের কারণে আজকে এটার অবস্থা। আমরা যখন এটা পড়ি, আমাদের হৃদয়ে প্রশান্ত হয়। কি আমাদের হৃদয়ে প্রশান্ত হয়? আমাদের হৃদয়ের প্রশান্তির খবর কি ওই ঘোমটা পরা মাওলানারা বলতে পারবে? আহাম্মকের দল, ব্রিটিশ আমেরিকানদের মাদ্রাসায় পড়াশোনা করে ওনারা কিছু বই লিখেছে, আজকে বলতে চাচ্ছে এই বইয়ের বাইরে আর কোনো সহি রেফারেন্স নাই, আমাদের গুলাই সহি, আর সব কি গলত। তারা তাদের মসজিদ গুলা ওই রোড ম্যাপে চালাচ্ছে, তাই বলে কি আমরা চালাবো? বরং আমরা এর প্রতিবাদ করছি। এদের মুখোশ আজকে আমাদের জন্য উন্মোচন করা সম্ভব হচ্ছে। বেদাতি যদি হয়, মনে রাখবেন এরা হলো সবচাইতে বড় বেদাতি, এরা হলো 20 শতাব্দীর বেদাতি। এরা নতুন বেদাত তৈরি করে আমার নবীর দ্বীনের নামে সারা পৃথিবীতে এরা প্রচার এবং প্রসারের চেষ্টা করছে। আমাদের হাজার বছরের এই দেশে আমরা যে ইসলামকে পালন করেছি সেগুলোকে তারা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, বলছে না এটা সহি ছিল না। তে সহি ছিল না, তাকে সব গলত কাজ করে আসছে আমাদের পূর্বপুরুষ যারা, তারা আহাম্মক কিছু আছে যারা এদের কাছে টাকা পয়সা খায়, তারা এই কথা গলধকরণ করেছে। কিন্তু আমরা এই কথা গলধকরণ করি নাই, আমাদের গিলাইতে পারে নাই। আর গিলবে না কেন? যত মাদ্রাসা আছে বাংলাদেশে সবগুলোতে এদের সিলেবাস, এদের রোড ম্যাপ পড়ানো হচ্ছে, মানুষ এটা গিলবে না কেন? তো আমাদের ফলশ্রুতিতে কি হয়েছে? আমাদের ইবাদত বন্দেগী গুলো থেকে প্রাণ হারিয়ে গেছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। চেয়েছিলাম আজকে তাড়াতাড়ি শেষ করবো, হলো না, আলোচনা একটু দীর্ঘ হলো। বারাকাল্লাহ। খাবার অনেক মনে হয় বেঁচে গেছে, খাবার আছে অনেক। হ্যাঁ, যারা খান নাই তারা তো খাবেন, যারা খেয়েছেন তারা পারলে আবারও খাবেন। তারপরে যদি খাবার থেকে যায়, ওই তাহাজ্জুদের নামাজ পড়াবো, সেহরিতে খাবেন। হ্যাঁ, আর খাওয়াই দেন তাহলে ইনশাল্লাহ। হ্যাঁ, দেখ আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আবার আগামীকালও না? দেখ আল্লাহ কবুল করুন। হ্যাঁ, আল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ। যাক আল্লাহ কবুল করুন, আল্লাহ রহম করুন ইনশাআল্লাহ। এটা ভেতরে দিও, মেয়েদের ওখানে গেলে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ, রিজকান ওয়াসিআ, আমালান মাকবুলা, শিফাআন মিন কুল্লি দাইন, কলবান খাশিয়া, যিহনান যাকিরা, ঈমানান কামিলা, তাওবাতান ক্বাবলাল মাউত, রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বাদাল মাউত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার, ইয়া কারীমু ইয়া সাত্তার, ইয়া রহিমু ইয়া জব্বার, ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আযিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।